হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সে ভিডিও আপনাদের ধ্যান জ্ঞান নিশ্চয়ই সচল করবে বা একটু নাড়া দিবে। তাই আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেলে যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন বা আমার সঙ্গে থাকেন, চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আপনি কোন বিষয়ে বিনিয়োগদাতা হতে চান বা কোন ধরনের বিনিয়োগদাতা আপনি হতে চান, এটাকে আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন বিষয়ে বা কোন ধরনের বিনিয়োগদাতা হতে চান। হ্যাঁ, মানুষ বিনিয়োগের ওপরই ভরসা করেই সে তার জীবনকে এক উচ্চ পর্যায়ে নিয়ে যায়। তাই তো আগে নিজে ঠিক করতে হবে যে আপনি কোন ধরনের বিনিয়োগদাতা হতে চান বা কোন ধরনের বিনিয়োগ আপনি করবেন। তুমি যদি একজন বুদ্ধিমান বিনিয়োগদাতা হতে চাও, তবে তোমাকে একটা বিনিয়োগ ঢোকার পাশাপাশি বিনিয়োগ থেকে বের হওয়ারও কৌশল জানতে হবে বা রাস্তা জানতে হবে। হ্যাঁ, একজন সঠিক বিনিয়োগদাতা বিনিয়োগে যেমন ঢুকতে পারে এবং বের হওয়ারও সেই কৌশল তাকে জানতে হবে, তাহলে বিনিয়োগটা ঝুঁকিমুক্ত হবে। বিনিয়োগের কথা উঠলেই মানুষ ঝুঁকি বলে, কিন্তু বিনিয়োগ ঝুঁকি না, বিনিয়োগদাতা ঝুঁকি। তাই তো বিনিয়োগ করতে গেলে তোমাকে বিনিয়োগ থেকে বের হয়ে আসা শিখতে হবে। আর মানুষ যতই বুঝতে পারে পয়সার অপর পৃষ্ঠে, ততই বেশি করে সে দেখতে পারে। মানুষ যতই বুঝতে পারে বিনিয়োগ সম্বন্ধে, যতই বুঝতে পারে, তখন সে পয়সার অপর পৃষ্ঠে বেশি করে দেখতে পারে বা দেখতে শিখে। মনে রাখবেন যে আপনার বিনিয়োগের উপর যত নিয়ন্ত্রণ থাকবে, বিনিয়োগের ঝুঁকি ততটা কমে আসবে। হ্যাঁ, আপনার বিনিয়োগের উপর আপনি যত নিয়ন্ত্রণ থাকবেন, আপনার বিনিয়োগের ঝুঁকি ততই কমবে। আর নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে গঠন করা দরকার, যার শেয়ার কেনার জন্য লক্ষ লক্ষ মানুষ লাইন দেবে। মানে নিজেকে এমনভাবে বা নিজের ব্যবসাকে এমনভাবে গঠন করুন যেন আপনার শেয়ার মানুষ কিনতে লাইন ধরে, বা আপনার বিজনেসে মানুষ যেন যুক্ত হতে চায়, বা এই জন্য বলছে যে আপনার শেয়ার কিনতে মানুষ লাইন দেবে বা নিতে চাইবে। তুমি যদি ধনী হতে চাও অথবা ধনী হয়ে উঠতে চাও, তবে তোমাকে ধনীর আইন ব্যবহার করতে হবে। তোমাকে ধনীদের আইন ব্যবহার করতে হবে এবং সেই আইনই তোমাকে চলতে হবে। হ্যাঁ, সেই আইনই চলতে হবে। যদি তুমি ধনী হতে চাও, তাহলে ধনীদের আইন ব্যবহার করতে হবে এবং সেই আইনই তোমাকে চলতে হবে। ওই আইনই তোমাকে চলতে হবে। মানুষ সবচেয়ে বড় যে ভুলটা করে থাকে তা হলো তাদের টাকার জন্য বেশি পরিশ্রম করে। হ্যাঁ, মানুষ সবচেয়ে বড় যে ভুলটা করে থাকে, মানুষ টাকার জন্য বেশি পরিশ্রম করে। কেউ যদি ব্যবসা শুরু করা শিখতে চায়, তার জন্য তাকে সীমাহীন অর্থের দরজা খুলে যাবে। কেউ যদি ব্যবসা শুরু করে বা ব্যবসা শিখে যায় বা শিখতে চায় বা শিখে যদি কোনো ব্যবসা শুরু করে, তবে তার জন্য সীমাহীন পয়সার দরজা বা অর্থের দরজা খুলে যায়। আর ব্যবসা শিখতে হলে নিজের জন্য করতে হবে, ব্যবসা নিজের জন্যই শিখতে হবে। আর এটাই ঠিক যে অন্য কারোর জন্য কাজ করে আপনি কখনো ধনী হতে পারবেন না। হ্যাঁ, আপনি অন্য কারোর জন্য কাজ করে কখনো ধনী হতে পারবেন না। আর সবসময় নিজের জন্য বা নিজের ব্যাপারই নাক গলানি ভালো। প্রতিটা সময় নিজের ব্যাপারেই নাক গলানি ভালো। অন্যের ব্যাপারে নাক গলানো বা অন্যের ব্যাপারে স্যাক্রিফাইস করা, এটা একটা অন্যরকম। তাই তো বলা হচ্ছে যে সবসময় নিজের ব্যাপারে নাক গলানো ভালো। জীবনে সমালোচনা করা বা আসবে বা সমালোচনা করবে, সেটা সহ্য করতে হবে। হ্যাঁ, জীবনে সমালোচনা সহ্য করার দক্ষতা অর্জন করতে হবে। এমন কোনো সফল ব্যক্তি নাই যে তারা জীবনে সমালোচনিত হয়নি বা সমালোচনার সম্মুখীন হয়নি। তাই তো বলা হচ্ছে যে জীবনে তোমাকে বা আমাকে সমালোচনা হজম করা শিখতে হবে বা হজম করতে হবে। এমন কথা ভাবাও ঠিক নয় যে তুমি যা পছন্দ করবে পৃথিবীর সবাই সেটাই পছন্দ করবে। হ্যাঁ, আমি একটা কাজ পছন্দ করলাম বা আমি একটা জিনিস পছন্দ করলাম, এটা যে সবাই পছন্দ করবে এটা ঠিক না, বা এটা ভাবাও ঠিক না, বা অন্যেরা এই জিনিসটা পছন্দ করবে না। এর জন্যই তো শেয়ারের
রাজা যিনি ওয়ারেন বাফেট, তাকে পৃথিবীর শেয়ারের রাজা বা কিংই বলে, যে উনি একটা কথা বলেছে যে নট এভরিওয়ান ফলোয়িং অল পিপুল ইউর রুলস। পৃথিবীর সকল মানুষই তোমার রুলস পছন্দ করবে না, এটা তিনি বলে গেছেন। যে এই জন্য এটি বলে যে তুমি যা পছন্দ করো লোকে বা সবাই এই এক জিনিস পছন্দ করবে না, আর এটা ভাবাও ঠিক না যে আমি যা পছন্দ করি অন্যেরা সেটাই পছন্দ করবে। এটা কোনোদিনও হবার না। আমি যেটা পছন্দ করলাম যে লোকে সেটাই পছন্দ করবে, এটা কোনোদিনও হবার না। জীবনের সফলতার সাথে যত বেশি সম্ভব মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা। আপনি যখন নিজে বা একজন সফল হয়ে দাঁড়িয়ে গেল, তখন যতটা সম্ভব মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা বা মানুষের সাথে যোগাযোগ করা। মানুষ সফলতা হলে একটু বিচ্ছিন্ন হয়ে যায় বা আলাদা হয়ে যায়, কিন্তু এটা ঠিক না। মানুষ যখন সফলতা অর্জন করে তখন যতটা সম্ভব মানুষের সাথে যোগাযোগ করা বা মানুষের সাথে যোগাযোগ হয়ে থাকা। পৃথিবীতে যারা বিপুল পরিমাণে অর্থ সম্পদের মালিক বা আহরণ করে, আর সেই পথ কখনো সহজ ছিল না। পৃথিবীতে যারা অঢেল সম্পদ আহরণ করেছে বা সম্পদের মালিক আজকে হয়ে আছে, কিন্তু এই পথটা অতটা সহজ ছিল না। জীবনে প্রথম $1 মিলিয়ন আয় করা খুব কষ্টকর। জীবনে $10 মিলিয়ন আয় করা খুব সহজ বা অতটা কষ্ট মনে হয় না। সহজভাবেই সে আপনি পরে 10 মিলিয়ন আয় করতে পারেন, কিন্তু জীবনে প্রথম 10 মিলিয়ন টাকা বা ডলার আয় করা অত্যন্ত কষ্টকর। কিন্তু পরে 10 মিলিয়ন আয় করা এতটা কষ্ট হয় না, সহজেই তা হয়ে যায়। আর তাই তো বলে যে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ নয়, বরং বিনিয়োগদাতাই সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ, যদি না তার ওইটার ওর কোনো ধারণা থাকে। হ্যাঁ, বিনিয়োগ যে করবে ওটার উপর যদি কোনো তার ধারণা না থাকে, তাহলে বিনিয়োগ ঝুঁকি। আর এই জন্যই বলে যে বিনিয়োগ কোনো ঝুঁকি না, বিনিয়োগদাতাই সবচেয়ে ঝুঁকি। ধনী হতে হলে তোমাকে ধনীর মতো চিন্তা করতে হবে। ধনী হতে হলে ধনীদের মতো তোমাকে চিন্তা করতে হবে, এবং চিন্তা করা লাগবে বা শিখতে হবে যে তারা কিভাবে চিন্তা করে বা তারা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করে, সেটা আগে শিখতে হবে। তারপরেই তুমি ধনী হতে পারবে বা ধনী হওয়া সম্ভব। কিন্তু আগে তাদের মতো করে চিন্তা করতে হবে, তাদের মতো করে শিখতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই। একটা কথা বলে যে বিনিয়োগের ক্ষেত্রে সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই। এটা বুদ্ধিমানের কাজ নয়, বা এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। প্রথম আপনাকে জানতে চাওয়ার ভয়টা কাটিয়ে উঠতে হবে। যে হ্যাঁ, যে কোনো জিনিস বা নতুন কোনো জিনিস জানতে চাওয়া, এটা একটা আমাদের ভিতরে ভয় কাজ করে বা ফোবিয়া কাজ করে, কিন্তু এটাকে বের হয়ে আসতে হবে। এটা থেকে বের হয়ে আসতে হবে এবং এটার উপর থেকে নিজেকে একদম নিয়ন্ত্রণ করতে হবে। নতুন জিনিস জানার আগ্রহ তৈরি হতে হবে। তুমি যত নতুন জিনিস জানবে, তোমার জন্য জীবনের পথ চলা তত সহজ হবে। আর সমালোচনার ভয়ও তোমাকে কাটিয়ে উঠতে হবে। আমি পরে পিছনে একবার বলেছি বা সামনে একবার বলেছি যে সমালোচনার ভয় কাটিয়ে উঠতে হবে, এবং নতুন কিছু জানার যে একটা ভয় থাকে সেটা থেকে তোমাকে বের হয়ে আসতে। তুমি যদি ভাবো তুমি পারবে, তাহলে তুমি পারবে। আর তুমি যদি ভাবো যে না আমি পারবো না, তাহলে সেই কাজটা তুমি পারবে না। এটা শুধু ডিপেন্ড করে নিজের উপর, যে তুমি যেটা চিন্তা করবে সেটাই হওয়া সম্ভব, বা তোমার মাইন্ড সেটাই করবে, তুমি সেটাই করবে। যদি না সত্যিকার অর্থই নিজের সাহায্য কেউ করতে চায়, হ্যাঁ, যদি নিজেকে সত্যিকার অর্থে সাহায্য করতে না চায়, তাহলে তুমি তাকে কখনোই সাহায্য করতে পারবে না। হ্যাঁ, কেউ যদি নিজেকে সাহায্য না করতে চায়, তাহলে সত্যিকার অর্থে আমি বা আপনি তাকে কখনোই সাহায্য করতে পারবো না। আমরা সাহায্য করতে পারবো যদি না সে নিজেকে সাহায্য করতে চায়। আর সকল ধনীরা লোভী হয় না। পৃথিবীতে যত ধনী আছে, সকল ধনীরা কখনো লোভী হয় না। তাই তো হেনরি ফোর্ড বা রকফেলার, তাদের ফাউন্ডেশনের দিকে একবার তাকিয়ে দেখুন, যে তাদের ফাউন্ডেশনের অর্থ দিয়ে কত মানুষ উপকৃত হয়েছে, বা তাদের যে একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের অর্থ দিয়ে কত মানুষ উপকৃত হয়েছে, এবং তার দিকে একবার তাকিয়ে দেখুন বা তাদের হিস্ট্রি একবার জানুন। এজন্য বলা আছে যে পৃথিবীতে সকল মানুষই লোভী হয় না। যদি সকল মানুষ লোভী হতো, তাহলে দুনিয়াতে এইরকম থাকতো না, বা এরকম
ফাউন্ডেশন থাকতো না, যে বড় বড় বিলিয়নাররা যে ফাউন্ডেশন গঠন করে সেই ফাউন্ডেশন অর্থ সাধারণ মানুষের মাঝে বিলি করে দেয়। আর তাই তো এই কথাই আরও একবার আমি বলি যে পৃথিবীতে সব ধনীরা লোভী হয় না, কথাটা মিলিয়ে নেবেন। বা বড় বড় মানুষদের হিস্ট্রি জানবেন বা এটা থেকেই বুঝতে পারবেন যে তারা অতটা লোভী না। তাই তো তারা নিজের ফাউন্ডেশন গড়ে এবং ফাউন্ডেশন অর্থ দিয়েই তারা সমাজের সেবা করার চেষ্টা করে। যাই হোক, আমি আমার ভিডিওর কাছে লম্বা করবো না। আমার ভিডিওর কথা এবং আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আমার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো চিন্তাধারা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। খোদা হাফেজ।